লীগকে ফেরত চান? এই খুনিকে ফেরত চান? যে খুনি আমাদের 2000-এর মতন ভাই বোনদেরকে হত্যা করেছে তাদেরকে কি ফেরত চান? এই বাংলার মানুষ 5ই আগস্টে তাদের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, তারা এই খুনিকে আর ফেরত চায় না। বাংলাদেশে আমরা এই খুনিকে আর ফেরত চাই না। আমরা অনেক জায়গা থেকে শুনতে পারি যে আওয়ামী লীগ ফেরত আসবে কিনা এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত, আওয়ামী লীগ ফেরত আসবে কিনা সেটা এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত। আমি বলি এই সিদ্ধান্ত আওয়ামী লীগের না, এই সিদ্ধান্ত এই দেশের রাজনৈতিক দলগুলোর না, এই সিদ্ধান্ত আপনি আর আমি আমাদের মতন জনগণের। এই সিদ্ধান্ত যে শহীদ মা তার ছেলেকে হারিয়েছে সেই মায়ের। এই সিদ্ধান্ত আমাদের সামনে যে বসে আছে আমাদের আহত ভাই বোনরা যারা পা হারিয়েছে, চোখ হারিয়েছে তাদের। আপনারা কি আমার সাথে একমত? আপনারা কি আমার সাথে একমত? আমরা আওয়ামী লীগকে ফেরত চাই না। আমাদের বুকের রক্ত, আমাদের পানির তৃষ্ণা এখনো মিটে নাই। প্রয়োজন হলে আবার আমরা আবু সাইদের মতন বুক পেটে আবারও বুকের মতন পানির বোতল হাতে নিয়ে রাজপথে নামবো। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আওয়ামী লীগের নিষিদ্ধের কোনো বিকল্প হবে না। সেটা হোক রিফাইন আওয়ামী লীগ বা যে কোনো ধরনের আওয়ামী লীগই হোক না কেন, আমরা আওয়ামী লীগকে এই জায়গায় আর ফেরত চাই না। আমি আমার কথা শেষ করতে চাই। শেষ করার আগে একটা কথাই বলতে চাই, মাতৃভূমি অথবা মৃত্যু। ধন্যবাদ। শেষ হয়নি যুদ্ধ, সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের অন্যতম প্রাণ সমন্বয়ক, আওয়ামী লীগের খুনিদের সামনে যিনি মাথা নত করেন নাই, পুলিশের সামনে যিনি মাথা নত করেন নাই, গুলিকে যিনি ভয় পান নাই, বর্তমান বাংলাদেশের নেতা, হাতিয়ার বাংলাদেশের নেতা আব্দুল হান্নান মাসুদ, সামনে উপস্থিত হাজারো ছাত্র জনতা, আপনাদের সামনে কয়েক কাজ করে আমরা দাঁড়িয়েছি, কিন্তু আজকের দাবিকে আবারও ভিন্ন। সে 8 মাস 9 মাস পরে আমরা আজকে এখানে দাঁড়াতে পারছি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে। এটা মনে হচ্ছে আমার কাছে এটা এই জাতির সাথে আমার সাথে আর কিছুই নয়। আমাদের এই শহীদ আহত ভাই ভক্তের সাথে তামাশা করা হচ্ছে। যে আওয়ামী লীগকে এই দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে 5ই আগস্ট তাড়িয়ে দিয়েছে, তাদের নিষিদ্ধের জন্য আবার কেউ রাজপথে দাঁড়াতে হবে। যে আওয়ামী লীগকে তাড়ানোর জন্য শহীদ আবু সাইদ ওয়াসিম মুক্তার মতো হাজার জন জীবন দিয়েছে, কেন সেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আবার রাজপথে দাঁড়াতে হবে। আওয়ামী লীগের ইতিহাস কি আমাদের অজানা? আওয়ামী লীগের ইতিহাস কি দেশের মানুষের অজানা? সেই 71 পরবর্তী সময় থেকে শেখ মুজিব গণহত্যা চালিয়েছিল রক্ষী বাহিনী নিয়ে। শেখ মুজিব এদেশের মানুষের জন্য নিয়ে এসেছিল অভিশাপ, অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে এদেশের খাদ্য সম্পদ দেশের প্রচার করে এদেশের দুর্ভিক্ষ এনে দিয়েছিল। 74-এর দুর্ভিক্ষে এদেশের লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিল। দুর্ভিক্ষে মানুষ না খেয়ে শহীদ হয়েছিল। দুর্ভিক্ষের পরবর্তী সময়ে এদেশের চিপাই জনতা শেখ মুজিবকে উৎখাত করেছিল। যদিও সেটা নির্মম হত্যাকাণ্ড করেছিল, আমরা তার নিন্দা জানিয়েছি। কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা 96-তে এসে তার বাপের অপকর্মের জন্য ক্ষমা চেয়ে মাথায় হিজাব পরে পাট্টি পরে এদেশের মানুষের কাছে ভোট চেয়েছিল। এদেশের মানুষ স্মরণ করে শেখ হাসিনাকে আরেকবার বিশ্বাস করেছিল। কিন্তু শেখ হাসিনা 96-তে ক্ষমতায় এসে ভারতের দাবিদারি শুরু করেছিল। ক্ষমতায় এসেই তখন আল্লামা আজিজুল হক আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এদেশের দেশপ্রেমীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। পরবর্তীতে এদেশের মানুষ তাকে জবাব দিয়েছিল 2001 সালের নির্বাচনে, যখন বুঝতে পেরেছিল আর আওয়ামী লীগ কিংবা ভারতের
সেই দাবেদার গোষ্ঠীর ক্ষমতায় আসা সম্ভব না। তখন 7-8 বছরের বঙ্গবন্ধুর মহিউদ্দিনের সহযোগিতা নিয়ে ভারতের ইন্দোরে একটি কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে সে আরেকবার ক্ষমতায় আসে। তারপরে ইতিহাস অজানা। এদেশে আরেক আমাকে রাজনৈতিক কারণে হত্যা করেছিল, ফাঁসি দিয়েছিল। 2013 সালের 5 হত্যাকাণ্ড ঘটিয়েছিল। 2013 সালের 28 ফেব্রুয়ারি শুধুমাত্র একজন আনন্দের মুক্তির লড়াই মানুষকে নির্বিচারে হত্যা করেছিল। এদেশের মানুষকে গুম করেছিল। ইলিয়াস আলীর মতো নেতাকে গুম করেছে। এদেশের মানুষকে গুম করে হত্যা করে নির্যাতন করে 14, 18, 24 নির্বাচন করেছে। তার পরবর্তীতে এই মধ্য সময়ে এদেশের হাজারো ছাত্র জনতা নিহত হয়েছে শেখ হাসিনার অত্যাচারে। ঘর থেকে তুলে নিয়ে গুম করে দেওয়া হয়েছিল, সকালে তুলে নিয়ে যাওয়া হয়েছে, পরের দিন বড় লাশ পাওয়া গিয়েছিল। এই আওয়ামী লীগকে আপনারা রাজনৈতিক দল হিসেবে কিভাবে বিবেচনা করেন? আপনাদের কাছে আমার প্রশ্ন। একটি রাজনৈতিক দল হওয়ার মতো আওয়ামী লীগের কোন বৈশিষ্ট্য কি আছে? একটি রাজনৈতিক দল হওয়ার মতো কোন বৈশিষ্ট্য আওয়ামী লীগের আছে? সেই সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। সেই সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বলছেন আওয়ামী লীগ তার কার্যক্রম পরিচালনা করবে কিনা সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগ নিবে। আপনাকে বলে দিতে চাই, আপনাকে সাবধান করে বলতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে কিনা সেই সিদ্ধান্ত আপনি ওরা কোন রাজনৈতিক দল নেবে না। সেই সিদ্ধান্ত নেবে শহীদ পরিবার, সেই সিদ্ধান্ত নেবে আহত পরিবার। আপনাকে আহ্বান করছি, প্রতি শহীদ পরিবারের কাছে যান, একে একে প্রতিটি শহীদ পরিবারকে জিজ্ঞাসা করুন তারা আওয়ামী লীগকে চায় কিনা। যদি শহীদ পরিবার চাই, আওয়ামী লীগ থাকবে না, চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। আপনাদের কাছে যান, তাদেরকে জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা। তাদের উত্তর দিবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে কোন আপোষ নেই। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে কোন আপোষ নেই। আমরা আজকে এনসিপির পক্ষ থেকে এই সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা অবস্থান প্রকাশ করে বলছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এখন তারা আওয়ামী লীগের হাতে নির্যাতিত হওয়া, দীর্ঘদিন হয়ে নির্যাতিত হওয়া বিএনপি, এখন তারা আওয়ামী লীগের হাতে দীর্ঘদিন ধরে নির্যাতিত হওয়া জামাতের, এখন তারা আওয়ামী লীগের হাতে নির্যাতিত হওয়া বিরোধী প্রতিটি রাজনৈতিক দলের, তাদের প্রত্যেককে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় নাকি চায় না। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, যারা আজকে এখানে সরাসরি উপস্থিত হয়েছে, যারা টিভিতে দেখছেন, যারা সংবাদ মাধ্যমে লাইভ টেলিকাস্ট দেখছেন, অনলাইন দেখছেন, দেশ থেকে এবং বিদেশ থেকে সবাইকে সালাম এবং সংগ্রামী শুভেচ্ছা। আমরা আজকে সবাই একত্রিত হয়েছি আওয়ামী লীগের বিচারের দাবিতে। যেই দল বিগত বছরগুলোতে হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে, কন্যা জানে না পিতা কি এখনো বেঁচে আছে না মারা গিয়েছে, রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গেছে, এখনো জানে না পিতা কোথায়। জুলাই আগস্টে কয়েকদিনের ব্যবধানে হাজার হাজার মানুষকে নির্মমভাবে আহত করেছে, পঙ্গু করেছে, অন্ধ করেছে, সারা জীবনের জন্য তাদের কর্মক্ষমতা হারিয়েছে। সেই দল নাকি নির্বাচন করবে। রক্তের দাগ এখনো শুকায় নাই, আমার হাসপাতালে ভাইয়েরা এখনো কাঁদছে, কোনো বিচার নাই, কোনো অনুশোচনা নাই। সেই দল নাকি নির্বাচন করবে। আর কত নির্যাতন করলে মানুষকে, আর কত নির্যাতনের মধ্যে দিয়ে নিয়ে গেলে, গুম খুনের শিকার করলে একটা দলের নিবন্ধন বাতিল হয়। আর কত বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করলে একটা দলের নিবন্ধন বাতিল করা হবে। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। আওয়ামী লীগের ঠিকানা বিচার, আওয়ামী লীগের বিচার করতে হবে গুম খুনের সাথে জড়িত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন, মহিলা লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, যারাই গুম খুনের সাথে জড়িত ছিলেন তাদের সবার বিচার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত হওয়া ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের আলোচনা এই বাংলাদেশে হবে না, হবে না।
অংশগ্রহণ করবে না, এটা বাংলাদেশের মানুষ নিশ্চিত করবে। ইনকিলাব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী ছাত্র জনতা, গণঅভ্যুত্থানকারী এবং বিপ্লবী ছাত্র জনতা, আপনাদের বুকে রক্তের উপর দিয়ে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশকে শাসন করছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দুটো জিনিস চেয়েছিলাম, বিচার এবং সংস্কার। এই দুটোর বিষয়ই তাদের গদি বসিয়ে আমাদেরকে আহত করছে। এবং আমাদের দেশে কি ধরনের সংস্কার দরকার সে বিষয়ে একমাত্র বলার অধিকার রাখে এই শহীদ এবং আহতদের পরিবার এবং তারা আহতরা। আমরা আজকে তাদেরকে সামনে নিয়ে বলতে চাই, আমরা এখানে বিচারের আগে, সংস্কারের আগে কোনো নির্বাচন হতে দেব না। আমরা আজকে যখন এখানে উপস্থিত হয়েছি, ঠিক আজকের এই দিনে সীমান্তে আমাদের দুজন ভাইকে হত্যা করা হয়েছে, আর ওখানে বসে বসে খিলখিলিয়ে হাসছে যারা বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করেছিল, খুনের রাজত্ব কায়েম করেছিল সেই মুজিববাদী ফ্যামিলি। বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল্লিতে তাদেরকে পাঠিয়েছে। আগামীতে বাংলাদেশের 18 কোটি মানুষ যতদিন বেঁচে থাকবে, আওয়ামী লীগ নামদারি, মুজিববাদী নামদারি কোন শক্তি বাংলাদেশে বিরাজ করতে হবে না এবং দিবে না। আমরা আশা করি বাংলাদেশের 18 কোটি মানুষ 5 তারিখে যে ঐতিহাসিক রায়ের মাধ্যমে জানান দিয়েছিল, বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ নামের এই দেশে কোন খুনে হাসিনা এবং মুজিববাদীদের অস্তিত্ব থাকবে না। এই বিষয়ে ফয়সালা হয়েছে। এখন আমাদের সামনে এই ফয়সালা ঝুলছে কেন, সেই বিষয়ে আমাদেরকে নজর দিতে হবে। প্রথমত, 72 সালে একটি সংবিধান তৈরি করা হয়েছিল, যেই সংবিধানে মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে ভারতীয় এক্সটেনশন বাংলাদেশে বিরাজমান করা হয়েছিল। এই সংবিধান যতদিন বাংলাদেশে থাকবে, এই সংবিধান যতদিন বিচারালয়ে থাকবে, এই সংবিধান যতদিন ব্যুরোক্রেসিতে থাকবে, এই সংবিধান যতদিন প্রেসিডেন্ট হাউসে থাকবে, এই সংবিধান যতদিন সভরেন্টি ফোর্সের কাছে থাকবে, ততদিন আওয়ামী লীগ বারবার ফেরত আসার চেষ্টা করবে। আমাদেরকে গণপরিষদের মাধ্যমে যদি আমরা একটি নতুন সংবিধান না বানাতে পারি, আজকের এই সমাবেশের মধ্যে বলতে চাই, ততদিন আপনার জীবন, বাংলাদেশের 18 কোটি মানুষের জীবন হুমকির মুখে থাকবে। আমরা আমাদের জীবন অতীতের হুমকির মুখে ছিল, আমরা আমাদের ভবিষ্যৎ জীবনকে হুমকির মুখে রাখতে চাই না। কলকাঠি নাড়িয়ে একটি দল নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, গত 15 বছরে যখন আমাদের মায়েরা জেলের দ্বারগুলোতে ঘুরে ঘুরে ফিরেছে, আমার ভাইয়েরা যখন গুম হয়েছে, আমার ভাইয়েরা যখন শহীদ হয়েছে, আমার ভাইয়েরা যখন বুকের তাজে রক্ত দিয়েছে, তখন আপনাদের যারা নেতৃত্ব রয়েছে, আয়েশি জীবনে আপনারা ভোগ বিলাসে রক্ত ছিলেন। আওয়ামী লীগের সাথে তামাশপাইরিসি করে যখন এই পল্টন ময়দানে, যখন বাইতুল মুকাররমে অসংখ্য সমাবেশের ডাক দেওয়া হয়েছে, পুলিশের অস্ত্রের মুখে তারা রক্ত দিয়েছে, আর ওইখানে আপনারা বসে নেগোসিয়েশন করেছেন। আমরা আপনাদের ড্রামাগুলো দেখেছি গত 15 বছরে। আপনাদের নেতৃত্ব ব্যর্থ হয়েছে, আপনাদের নেতৃত্বের ব্যর্থ হওয়ার কারণে
ফিনিক্স পাখির মতো ক্যাম্পাস থেকে এই ছাত্র জনতাগুলো বেরিয়েছে, বাংলাদেশের 18-19 মানুষকে মুক্তি দিয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশে যদি নেতৃত্বের প্রশ্ন আসে, তাহলে এই ছাত্ররাই নেতৃত্ব দিবে, এই ছাত্ররা সচিবালয়ে নেতৃত্ব দিবে, এই ছাত্ররা আর্মিতে নেতৃত্ব দিবে, এই ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিবে, আর এই ছাত্ররা পার্লামেন্টে নেতৃত্ব দিবে। আমরা পার্লামেন্টে যারা গত 15 বছরে টাকার পাহাড় বানিয়েছে, ব্যাংকিং ব্যবসা করেছে, চাঁদাবাজি করেছে, নেগোসিয়েশন করে, আমরা ভবিষ্যৎ পার্লামেন্টে আর তাদেরকে দেখতে চাই না। আমরা যারা বুকের কাদারত্ব জড়িয়েছি, 15 লাখ নেতা কর্মী যারা জেলে গিয়েছে, তারা ভবিষ্যৎ পার্লামেন্টে যাবে। যারা এখন বসে বসে হাস্যরসে খিলখিলিয়ে হাসে, কোন দিকে পারে তাদের আপাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য। বাংলাদেশে 2 ফ্যামিলির যে রাজত্বের কথা 5 তারিখে রায় হয়েছে, আমরা আর ডাইনাস্টিক পলিটিক্স বাংলাদেশে চলতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশের আগামী রাজনীতি জনমানুষের রাজনীতি, বাংলাদেশের আগামী রাজনীতি আমাদের মা বোনদের রাজনীতি, বাংলাদেশের আগামী রাজনীতি আমাদের রাজনীতি, বাংলাদেশের আগামী রাজনীতি তরুণ যুবক ছাত্র ভাইদের রাজনীতি। আপনারা পাড়ায় মহল্লায় প্রস্তুতি নেন, রাজপথে দেখা হবে, রাজপথে প্রতিরোধ হবে। আওয়ামী লীগ নামে কোন ফ্যাক্ট বাংলাদেশে থাকতে পারবে না। যারা কোন দল, যারা গত 15 বছর আওয়ামী লীগের দোষর হিসাবে কাজ করেছে, তারাও আজকে বিভিন্ন পলিটিক্যাল পার্টির বক্তারা হাজিরা দিচ্ছে। আমরা সকলকে হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, আপনারা কালচারাল উইং করেন, যে কোনো ব্যবস্থায় আওয়ামী লীগকে ফেরত আনার প্রচেষ্টা চালান। এই ছাত্র জনতা যতদিন জীবিত থাকবে, আপনাদের সকল ষড়যন্ত্র পরিণাম হবে ইনশাআল্লাহ। সেই বিপ্লবের ডাক দিয়ে পাড়ার মহল্লার মঞ্চ বানিয়ে, আওয়ামী লীগ প্রতিরোধ মঞ্চ বানিয়ে, আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে নিষিদ্ধ, তাদেরকে নির্বাচন কমিশন থেকে প্রতীক বিলোপ এবং তাদের নিবন্ধন বাতিল করা পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। সেই প্রতিশ্রুতি কি দিতে রাজি আছেন? সবাই হাত তুলে আজকে শপথ দিয়ে, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন আমাদের বুকে রক্ত থাকবে ইনশাআল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগ ফেরত আসবে না। ইনকিলাব জিন্দাবাদ। আজকে এই ময়দান থেকে শুধু একটি কথাই বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি এই আহত এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না, আমরা কোনো দাবি করছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কোন যদি কিন্তু কোন অথবা নেই, আওয়ামী লীগকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। আগস্টের ওই 3 তারিখে ঠিক এমন সূর্যাস্তের সময় শহীদ মিনারের এই উন্মুক্ত প্রান্তে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতা একসাথে ঐক্যবদ্ধ ভাবে হাত উঁচু করে রায় দিয়েছিলাম। ঠিক তখন থেকে আজ 9 মাস পরে 2025 সালের মে মাসের এই 2 তারিখে এই বাইতুল মোকাররমের সামনে বাংলাদেশের ছাত্র জনতা আবার হাত উঁচু করে ঐক্যবদ্ধ ভাবে রায় দিবে। আমরা সেদিন এক হাত তুলে, এক আঙুল তুলে এক দফা ঘোষণা করেছিলাম। আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ মুষ্টিবদ্ধ হাত উঁচু করব। আমরা সবাই মুষ্টিবদ্ধ হাত উঁচু করব। এই আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা,
রাজনীতি করতে পারবে? সন্ত্রাসীরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আমরা এই বাংলাদেশে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কিনা? আমরা খুনি হাসিনার ফাঁসি চাই কিনা? সবাই একসাথে আজকে বায়তুল মোকাররমের এখানে স্লোগান দিতে হবে, অ্যাকশন অ্যাকশন আওয়ামী লীগের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, অ্যাকশন অ্যাকশন এনসিপির অ্যাকশন, এনসিপির অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন, সবাই একসাথে বলতে হবে, ইনকিলাব 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 ইনকিলাব, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, খবরদার জনতা, আপোষ না সংগ্রাম, দালালিরা রাজপথ, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যা ভেসে যাবে অন্যায়, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, সাইদ ওয়াসিম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আমাদের এই লড়াই, এই যুদ্ধ ততদিন চলবে যতদিন না এই বাংলাদেশের মাটি থেকে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগ নিশ্চিহ্ন না হচ্ছে। ইনকিলাব জিন্দাবাদ। অতীতের মতো সুশীল তত্ত্বাবধায়ক সরকার আপনারা না, আপনারা গণঅভ্যুত্থানের সরকার। গণঅভ্যুত্থানের ম্যান্ডেট দিয়ে যারা উপদেষ্টা হয়েছেন তাদের কাছে প্রশ্ন যে আওয়ামী লীগ বাংলাদেশে কোন হত্যা করেছে, সে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায়? আজকে সাধারণ জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই 5ই আগস্ট বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নামে, নৌকা মার্কার নামে, মুজিববাদী আদর্শের নামে বাংলাদেশে কোন রাজনীতি চলতে পারে না। বন্ধুগণ আমার, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি যারা 90-এর স্বৈরাচার প্রতিষ্ঠা করেছিল, তারাও বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে, স্বৈরাচারের দোসরের রাজনীতিকে প্রতিষ্ঠা করবার যে চেষ্টা করছে, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, শুধুমাত্র আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের প্রত্যেক দোসর তারা রাজনৈতিক দল হতে পারে, সুশীল সমাজের লোক হতে পারে, তারা সাংবাদিক হতে পারে, তারা বিচারপতি হতে পারে। যারাই আওয়ামী লীগকে বাংলাদেশের ন্যূনতম স্পেস দেওয়ার চেষ্টা করবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা দুর্গ গড়ে তুলবে। বন্ধুগণ আমার, জাতীয় নাগরিক পার্টি শুরুর সময় থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের তিক্ত কণ্ঠস্বর জুড়ে গেছে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশে যারা ফেসিবাদ বিরোধী রাজনীতি করেছেন, ফেসিবাদের চাটাপায় পিষ্ট হয়েছেন, ফেসিবাদের বিরুদ্ধে যাদেরকে নিয়ে জুলাইতে আমাদের ঐক্য হয়েছিল, আমরা আমাদের প্রত্যেক শরীরকে জানাতে চাই, আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে এই দায় শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি এনসিপি নয়, এই দায় বিএনপির, এই দায় জামাতের, এই দায় ইসলামী আন্দোলনের, এই দায় গণ অধিকার গণসংহতি সহ বাংলাদেশে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা পক্ষের। আমরা প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আহ্বান রাখবো, আওয়ামী লীগের বিরুদ্ধে সকলে মিলে রাজনৈতিক
সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বন্ধুগণ আমার, আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশে সামনে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। সরকারের কাছে সর্বশেষ মেসেজ জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগকে, আওয়ামী লীগের দোসরদেরকে আইনের হাতে তুলে দিন। জনগণের হাতে যদি আওয়ামী লীগ পারে, আওয়ামী লীগ বাংলাদেশে আস্ত থাকবে না। আজকের এই সমাবেশে ঢাকা শহর আশেপাশের জেলাগুলো থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এই অবস্থা সংগ্রাম, দালালিরা রাজপথ, এই ইনকিলাব, ইনকিলাব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজ জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার বৃন্দ এবং জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয় আহত যোদ্ধা বৃন্দ। আরো উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী সদস্য সচিব, সংগ্রামী মুখ্য সংগঠক বৃন্দ, সংগ্রামী মুখ্য সমন্বয়ক এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর এবং আশপাশ থেকে আগত বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী বৃন্দ, সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। বন্ধুগণ, আজকে জুলাই গণ অভ্যুত্থানের এই 9 মাস পরেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে আমাদেরকে রাজপথে নেমে আসতে হচ্ছে, আমাদেরকে রাজপথে কথা বলতে হচ্ছে। এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা বলে আমরা মনে করি। আমরা জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে যে অন্তর্বর্তী সরকার গঠনে অংশ নিয়েছিলাম, সেই সরকারের কাছে আমাদের অন্যতম দাবি ছিল, জাতির কাছে আমাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল, জুলাই গণ অভ্যুত্থান সহ যে বিগত 16 বছরে যে ফ্যাসিজম, স্বৈরাচার তৈরি হয়েছিল বাংলাদেশে, তার বিচার নিশ্চিত করা। বিচার এবং সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল। বন্ধুগণ, একটু পিছন থেকে ইতিহাসটা বলতে চাই। বাংলাদেশের জনগণ এই 24-এ প্রথমবার রাজপথে নেমে আসেনি, রক্ত দেয়নি, আত্মত্যাগ করেনি। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের জনগণ রাজপথে নেমে এসেছে, জীবন দান করেছে, শাহাদাত বরণ করেছে। ন্যায় বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র, সার্বভৌমত্ব, স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য 1947 সালে এই পূর্ববঙ্গের বাঙালি মুসলমান নিম্নবর্গের হিন্দুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই পূর্ববঙ্গের জনপদের অর্থনৈতিক এবং ধর্মীয় সাংস্কৃতিক অধিকার রক্ষার জন্য লড়াই করেছিল। সেই লড়াইয়ের ফসল হিসেবে আজকের বাংলাদেশের সীমানা আমরা প্রতিষ্ঠা পেয়েছিলাম। যদিও সেই সময় আমাদের লড়াইয়ের গন্তব্য ছিল সমগ্র বাংলার অখণ্ডতা কায়েম করা, কিন্তু কলকাতার ব্রাহ্মণ্যবাদী জমিদারদের ষড়যন্ত্রের কারণে সেই রাষ্ট্রকল্প আমাদের ব্যর্থ হয়েছিল। ফলে আমরা পাকিস্তান রাষ্ট্রে সাময়িকভাবে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু বন্ধুগণ, দুঃখের সাথে আমাদের সেই 47-এর আজাদির স্বপ্ন ধূপ হয়ে গিয়েছিল খুব অল্প সময়েই। পাকিস্তানের শাসক গোষ্ঠী এখানে বাঙালি জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি এবং অধিকারের উপর হস্তক্ষেপ করেছে এবং বাঙালি জনগোষ্ঠীকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে বারবার। ফলে এই বাংলাদেশের সকল ধর্মের মানুষেরা
আবার ঐক্যবদ্ধ হবে 71 সালে অস্ত্র ধরে হাতে তুলে নিয়েছিল এবং একটি রক্তক্ষয়ী জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছিল। কিন্তু আবারও দুঃখের সাথে 71-এর পরে এই 72 সালে আমার সোনার বাংলার স্বপ্ন এই মুজিববাদীদের হাতে বেহাত হয়ে গিয়েছিল। এই মুজিববাদীরা 72-এর সংবিধানের মাধ্যমে বাংলাদেশকে ভারতীয় শাসক গোষ্ঠীর হাতে তুলে দিয়েছিল। মুজিববাদী সংবিধানের মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষা, যেই মুক্তিযুদ্ধের শহীদদের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে দেওয়া হয়েছিল। মুজিববাদী সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের নামে এখানে বিভিন্ন জনগোষ্ঠীর যে ভাষার অধিকার, সেই অধিকারকে দমন করা হয়েছিল। মুজিববাদী সংবিধানে ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশের ইসলাম মনা জনগোষ্ঠী, ধর্মবান মুসলমানের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে রাষ্ট্র গঠন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এখানে সমাজতন্ত্রের নামে যে পুঁজির স্বাধীন বিকাশ, সেই বিকাশকে ব্যর্থ করা হয়েছিল এবং অর্থনীতিকে লক্ষ্মী বাহিনীদের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করা ছিল। এই ছিল 75 পর্যন্ত মুজিববাদীদের শাসন। আমরা দেখেছি স্বাধীন বাংলায় এরপরে বিভিন্ন সময়ে সামরিক হস্তক্ষেপ হয়েছে। এক পর্যায়ে বাংলাদেশের জনগণ 90 সালে আবারও রাজপথে নেমে একটি গণঅভ্যুত্থান তৈরি করেছিল। সেই গণঅভ্যুত্থানের পরে স্বৈরতন্ত্রের পতন ঘটেছিল। কিন্তু দুঃখের বিষয়, 30 বছর পরে বাংলাদেশের জনগণকে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে নামতে হয়েছিল। কেন নামতে হয়েছিল? কারণ গণঅভ্যুত্থানে যে রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়েছিল, সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। 90-এর গণঅভ্যুত্থানকে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল, তারাই ব্যর্থ প্রমাণ করেছে। ফলে রাজনৈতিক দলগুলোর সেই নেতৃত্ব বাংলাদেশের জনগণ মেনে নেয়নি। বিগত 16 বছরেও রাজনৈতিক দলগুলোর, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতৃত্বে জনগণ রাজপথে নেমে আসেনি। বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য রাজপথে নেমে এসেছিল ছাত্র জনতার নেতৃত্বে। বন্ধুগণ, বিগত 16 বছর গল্প আমরা সবাই জানি। বিগত 16 বছরে আওয়ামী লীগ কিভাবে ফ্যাসিজম কায়েম করেছে, কিভাবে স্বৈরতন্ত্র কায়েম করেছে। তিনটি ভোটকে তারা কুক্ষিগত করে মানুষের ভোটাধিকার করে হরণ করেছিল। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশকে তারা পরাস্ত করেছিল এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল। 2013 সালে শাপলার হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান এবং আলেম ওলামাদের মত প্রকাশের যে অধিকার, সেই অধিকারকে তারা হরণ করেছিল। এছাড়া ধারাবাহিকভাবে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, মোদী বিরোধী আন্দোলনে তারা হত্যাকাণ্ড এবং দমন পীড়ন চালিয়েছে। সর্বশেষ জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা তাদের অধিকারের জন্য যখন রাজপথে নেমে এসেছিল, সেই জনগণের উপরে তারা এই দেশের পুলিশকে দিয়ে, এই দেশের সেনাবাহিনীকে দিয়ে, এই দেশের বিজেপিকে দিয়ে গুলি চালিয়েছিল। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না। আওয়ামী লীগকে আমরা এই জন্য বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি গত 9 মাসেও বিচার কার্যক্রম দৃশ্যমান হয়নি। জুলাইয়ের শহীদ পরিবার এবং আহতদের যে রাষ্ট্র দায়িত্ব নেওয়ার কথা ছিল, তাদের যে মর্যাদার জীবন নিশ্চিত করার কথা ছিল, সেই নিশ্চিত করতে পারেনি এই অন্তর্বর্তী সরকার। এবং আমরা দেখছি দুঃখের সাথে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য করা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে আওয়ামী লীগ তৃণমূলে পুনর্বাসিত হওয়ার পরিকল্পনা করছে। বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অন্তর্বর্তী সরকারের সময়, গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের সময় যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সেই নির্বাচন কমিশন গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকদেরকে প্রার্থিতা অযোগ্যতা ঘোষণা করতে সম্মতি দিচ্ছে না। তারা বলছে যে এটি নাকি রাজনৈতিক সিদ্ধান্ত।
নির্বাচন সংস্কার কমিশন সুস্পষ্টভাবে সুপারিশ করেছে, যারা গণহত্যা করেছে, যারা লুটপাট করেছে, যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, তারা কোনোভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু নির্বাচন কমিশন এখনো সেই প্রস্তাবে সম্মত হচ্ছে না। আমরা সন্দেহ প্রকাশ করছি এই নির্বাচন কমিশন কার পারপাস সার্ভ করবে। ভুলে গেলে চলবে না, গণঅভ্যুত্থানের পরে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা প্রশ্ন করছে, সারা প্রশ্ন করার সাহস পাচ্ছে যে শেখ হাসিনা কি গণহত্যাকারী, সেটা কি প্রমাণিত হয়েছে কি প্রমাণিত হয় নাই। সেই সব সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সাংবাদিক নন, আপনারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। বাংলাদেশে নয়, শুধু বাংলাদেশে নয়, পুরা পৃথিবীতে জাতিসংঘের রিপোর্ট স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে শেখ হাসিনার নির্দেশে, আওয়ামী লীগের নির্দেশে, আওয়ামী লীগের পরিকল্পনায় এই জুলাই আগস্টে গণহত্যা এবং মানবতা বিরোধী হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, অবিলম্বে আওয়ামী লীগের যে নিবন্ধন, সেই নিবন্ধন বাতিল করতে হবে। নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে এবং বিচার চলা এবং বিচার চলাকালীন পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড আইন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বন্ধুগণ, আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলেছিলাম, জুলাইকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের কারণে সেই জুলাই ঘোষণাপত্র এখনো আসছে না। ভুলে গেলে চলবে না, এই জুলাই গণঅভ্যুত্থানের ফলে কিন্তু আজকে বাংলাদেশে যারা রাজনীতি করছে, যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তারা কিন্তু এই শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের আত্মত্যাগের ফলে এই জুলাই রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন, শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে মৌলিক সংস্কারের উদ্দেশ্যে জুলাই সনদ কার্যকর করতে হবে এবং জুলাই সনদে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথাটি থাকতে হবে। বন্ধুগণ, আমরা একটি নতুন সংবিধানের কথা বলছি। সেই নতুন সংবিধানের জন্য আগামী নির্বাচন আইনসভা এবং গণপরিষদ নির্বাচন একত্রে অনুষ্ঠিত করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে রাষ্ট্র এবং সরকারকে এবং তাদের মানবিক মর্যাদা, নাগরিক মর্যাদা নিশ্চিত করতে হবে। বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন বাংলাদেশ বিনির্মাণে, নতুন বন্দোবস্ত বিনির্মাণে সংগঠিত হয়েছে। আমরা জানি আমাদের হাতে সময় অল্প, কিন্তু আমাদের দায়িত্ব অনেক। সেই জাতি আমাদের উপর 5ই আগস্ট আস্থা রেখেছিল। আমরা বিশ্বাস করি আগামীতে এনসিপির উপরই জনগণ তাকিয়ে আছে, সে আস্থা রাখছে। তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে, দ্রুত আমরা সুসংগঠিত হব। আমরা দ্রুত সময়ের মধ্যেই একটি শৃঙ্খলিত দল হিসেবে জনগণের কাছে দ্রুত সময়ের মধ্যে পৌঁছে যাব। আমরা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যাব, প্রতিটি দরজায় দরজায় গিয়ে এনসিপির বার্তা পৌঁছে দিব। বন্ধুগণ, আপনারা প্রস্তুত হন। জেলায় জেলায়, ইউনিয়নে ইউনিয়নে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমরা আসছি এবং দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আপনারা ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করুন। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমরা জনতার আদালত তৈরি করব। যদি এই সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে আমরা বসে থাকবো না। জনতার আদালতে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের
বন্ধুগণ, যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং যে সেকেন্ড রিপাবলিক গঠনের উদ্দেশ্যে আমরা এনসিপি গঠন করেছি, আমরা বাংলাদেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং জলবায়ু এবং প্রযুক্তির জন্য আমরা একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব এবং একটি দায়বদ্ধ মানবিক মর্যাদার ভিত্তিতে একটি নতুন সমাজ প্রতিষ্ঠা করব। প্রিয় বন্ধুগণ, আমরা বলতে চাই, এই ঢাকা বা বাংলাদেশ ছিল এই বঙ্গোপসাগর অঞ্চলের মিলন কেন্দ্র, বহু সংস্কৃতি, বহু সভ্যতার প্রাণ কেন্দ্র। আমরা সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে বহু সংস্কৃতির ভিত্তিতে আমাদের নতুন সমাজ গঠন করব এবং ইনশাল্লাহ ঢাকায় আগামী দিনে এই বঙ্গোপসাগর এবং দক্ষিণ এশিয়ার কান্ডারি হবে, দক্ষিণ এশিয়াকে নেতৃত্ব দেবে। এই আপোষটা সংগ্রাম, ক্ষমতা না জনতা, দিল্লি না ঢাকা, এই অ্যাকশন টু অ্যাকশন, জনতার অ্যাকশন, এনসিপির অ্যাকশন, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দিল্লি না ঢাকা, পিন্ডি না ঢাকা, আপোষ না সংগ্রাম, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, স্বৈরাচারের ঠিকানা, মুজিববাদের ঠিকানা, মুজিববাদের ঠিকানা, মুজিববাদের ঠিকানা, 1 2 3 4, আওয়ামী লীগ no more, fascism no more, মুজিববাদ no more, মুজিববাদ no more, ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ, এনসিপি এনসিপি, ইনকিলাব ইনকিলাব। এই নতুন কোন রাজনৈতিক দল আছে? 24-এর গণঅভ্যুত্থানের কোন দল আছে? এই ছাত্র জনতার কোন দল আছে? এই পশ্চিমবঙ্গের বিরোধী কোন দল আছে? হাতের তালি দিয়ে বলতে হবে নতুন কোন দল আছে? বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করবে কোন দল আছে? পশ্চিমবঙ্গের বিরোধী সমাজ প্রতিষ্ঠা করবে কোন দল আছে? এই দায়বদ্ধ সমাজ প্রতিষ্ঠা করবে কোন দল আছে? সেই দল সবাই বলো, হাতের তালি, সবাই বলো, সারা বাংলা ছাত্র জনতা সবাই বলো, হাতের তালি, মুখে বলি, সারা বাংলা রূপসা থেকে পাথরিয়া, টেকাফ থেকে তেতুলিয়া, সারা ঢাকা, সারা বাংলা সংগ্রামে, সংস্কারে, সংসদে, সংগ্রামে, সংস্কারে, সংগ্রামে, রাজপথে, সংসদে, ছাত্রদের, জনতা, শ্রমিকদের, নাগরিকদের, নারীদের, নাগরিকদের, শ্রমিকদের, সারা বাংলা